তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটাই আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। এটা ছিল রাখির দিন। আর প্রথমে আমরা দিদি আর বোন মিলে দেখা করে নিই, আর তারপর বেরিয়ে পড়ি দাদাদেরকে রাখি বাঁধার জন্য। এটা কিন্তু অনেক মজার সঙ্গে কেটেছে। পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে রাখো, স্কিপ মোটেও করবা না, কারণ হচ্ছে প্রচন্ড মজা আছে ব্লগটার মধ্যে। প্রথমে আমরা বেরিয়ে পড়েছি দুজনে দাদাদের উদ্দেশ্যে রাখি বাঁধার জন্য। আর সিমলাপালের রাস্তার কিছুটা ক্লিপও আমি কিন্তু নিয়েছি। জায়গাটা অনেকটাই সেদিনকে ভিড় কম ছিল, হয়তো কোনো কারণে হতে পারে। তারপর আমরা প্রথমেই চলে যাই রাখির দোকানে রাখি কেনার জন্য। আর এবছর কিন্তু বিভিন্ন ভ্যারাইটির রাখি বেরিয়েছে, প্রতি বছর যেমন ভাবে ওঠে রাখি। আর এই রাখিগুলো দেখো প্রচন্ড কিউট, এক একটা রাখি এক একটা থিমের ওপর। এগুলো বাচ্চাদেরকে বাঁধার জন্য খুবই সুন্দর। ফাইনালি আমরা রাখির কেনাকাটা করার পর চলে গেলাম দাদাদের কাছে রাখি বাঁধার জন্য। আর এখানে কিন্তু আমরা নিজেদের থোবড়াগুলো একটু দেখিয়ে দিলাম ফ্রেমে। দিদি আর আমি যেখানেই থাকি সেখানে হাসি মজা তো আছে, মানে এমন একটা ক্লিপও পাবে না তোমরা যেখানে হাসি নেই, যেখানে দিদি আর আমি আছি। এরপর কিন্তু সেখানে পৌঁছে প্রথমেই দাদাকে রাখিটা আমরা বেঁধে নিই। দাদা কিন্তু এতটা লজ্জা পাচ্ছিল ক্যামেরাতে আসতে, কি আর বলবো। এখানে তো দেখতেই পাচ্ছ জোর জবরদস্তি চলছে একদম ভিডিও করার জন্য। ফাইনালি কিন্তু রাখিটা দাদাকে প্রথমেই আমরা বেঁধে নিলাম। আমরা কি কি উপহার পেয়েছি সেগুলো দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত ব্লগটাতে জুড়ে থাকো। আর কমেন্টে বলে যাও তো এই রাখির প্রচলন কে করেছিলেন। তারপর আমি কিন্তু দিদিকে রাখিটা বেঁধে নিই। প্রথমবার আমি যখন রাখি বাঁধছিলাম তখন কিন্তু রাখিটা বাই এনি চান্সলি ফসকে যায়, আর রাখিটা পরা হয়নি। তার জন্য আগে দাদাকেই রাখিটা বেঁধে দিলাম। আমার শরীরটা প্রচন্ডই খারাপ হয়ে পড়েছিল, প্রচুর পরিমাণে জ্বর ছিল। প্রথমে সকালে তো শরীরটা নর্মাল ছিল, তার জন্য হয়তো একটু বেশি ঘোরাফেরা করে ফেলেছি, কিন্তু দুপুরের দিকে প্রচন্ড পরিমাণে জ্বর আসে, আর রাতে তো বলতেই হয় না। যাই হোক, গল্পটা তোমাদেরকে একটু পরে বলি। তো দাদাকেও এখানে রাখি বেঁধে দিয়েছি। দাদার একটা বন্ধু কিন্তু দাদার সাথে এসেছিল, তাকেও কিন্তু আমরা দুজন মিলে রাখি বেঁধে দিই। আর দাদাটা কিন্তু আমাকে বললো একটা কথা, যেটা শোনার পর সত্যি আমি অবাক হয়ে যাই। জানো তো, আমাকে জিজ্ঞেস করলো আমি ভিডিও বানাই কিনা, আর আমার ভিডিওগুলো সত্যি ওর ভালো লাগে। ও কিন্তু দেখেছে, কিন্তু ও শিওর ছিল না ব্যক্তিটি আমি। তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম দিদি যেখানে মেকআপের কোর্স করে, সেখানে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান ছিল আজকে। দিদি আমাকে বললো চল ঘুরে আসবি চ আমার সাথে। সেখানে গিয়ে দেখা হয়ে যায় আমার একটা প্রিয় দিদির সাথে, যার বিয়ে হয়ে গেছে বলে অনেক দিন দেখা হয়নি তার সাথে। বলতো বিয়ের পর কিন্তু একটু হলেও সম্পর্কটা আলতো হয়ে যায়, তুমি যত ভালোই সম্পর্ক রাখো না কেন। আর এখানে কিন্তু আমার দিদির সাথে আর একটা দিদির পরিচয়ও ছিল। বলতো অজান্তেই কিন্তু কিছু কিছু মানুষ তোমার অপর প্রান্তের মানুষটার খুব চেনা জানা হয়েছে। তারপর এখানে কিন্তু একটু আড্ডা, নাচ, গান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের তাদের ওখানেরই বিভিন্ন জন অংশগ্রহণ করেছিল। আর আমি তো গিয়েছিলাম মজা করতে। এই ফ্রিলি ড্যান্স করাটার মধ্যেও না একটা ভীষণ একটা আবেগ লুকিয়ে আছে, জানো তো। সবাই কিন্তু পারবে না ফ্রিলি ডান্স করতে। এখানে দেখো ওরা কত ফ্রিলি নাচটা করছে। যাই হোক, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল। একটু আগের দিকে নিয়ে যাওয়া যাক তোমাদের। আর আমি সেখানে গিয়ে যেটুকু বুঝেছি তাদের মধ্যে বন্ডিংটা কিন্তু খুবই সুন্দর, মানে হাসি ঠাট্টা গল্প মজা ইত্যাদির মধ্য দিয়ে মোটামুটি খুবই সুন্দর, একদম বাড়ির লোকের মতো সম্পর্ক, মানে বন্ডিংটা খুবই সুন্দর। আর আমাদের এখনকার কালচারে কি হয় বলতো, কেউ কারোর সাথে কথা বললেই সে প্রেম করছে, মানে এমন একটা হাবভাব। প্রত্যেকেই কিন্তু শান্তভাবে বসে অনুষ্ঠানটা এনজয় করছিল। এখানে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা কাটানোর পর কিন্তু সবাইকে বাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর জায়গাটা দেখে চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার শরীরটা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে পড়েছিল, আর প্রচুর পরিমাণে জ্বর এসেছিল জানো। বাড়িতে এসে সিম্পল ভাত তরকারি মাছ দিয়ে কিন্তু খাবারটা সেরে ফেলি দুপুরে। আর তারপর কিন্তু একটানা অনেকক্ষণ ঘুম দেওয়ার পর বিকেলে উঠে একটু মিষ্টি খেতে মন চাইলে 2টো চকলেট খেয়ে নিই, এগুলো আমি গিফটে পেয়েছিলাম। তারপর কিন্তু দোকান থেকে ম্যাগি কিনে আনি, আর 2টো ম্যাগি কিন্তু আমি একাই খাই। বলে তো শরীর খারাপ থাকলে কিন্তু একটু স্পাইসি টাইপের জিনিস আমার কিন্তু খেতে প্রচন্ড ভালো লাগে, এগুলো আমাকে টানায় জানো তো। আর তারপর কিন্তু এই 2টো ছোট্ট ছোট ম্যাগিতে পেট না ভরে আবার মুড়ি নিয়ে বসে পড়ি জানো। মুড়িটা এরকম ভাবে মেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দিন কিন্তু আমি আর ঘর থেকে নড়াচড়া করিনি, এটা কিন্তু পরের দিনের ভিডিও। পরের দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ার জন্য রাস্তায় ভিড়টাও কিন্তু প্রচন্ড ছিল। তারপর দেখা হয়ে যায় তাদের সঙ্গে যাদেরকে রাখি বাঁধার জন্য কিন্তু আমি খুবই আগ্রহী ছিলাম। এই 2টো বছরে কিন্তু তাদের সাথে সম্পর্কটা আমার অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে, ভাই দাদা কিংবা বন্ধু হিসাবে। তারা কিন্তু সত্যি আমার জীবনে একটা আলাদাই ভূমিকা পালন করে। এবার চলো গিফটগুলো দেখানো যাক তোমাদেরকে।
এই বড় চকলেটটা আমি পেয়েছিলাম রিন্টুদার শুভদার কাছ থেকে, তার সম্পর্কে আমার জেঠুর ছেলে। আর এই সিল্কটা পেয়েছিলাম আমি আমার ছোটনদার কাছ থেকে। এই চকলেটটা পেয়েছিলাম শানের কাছ থেকে। কিটক্যাটটা পেয়েছিলাম আমার ভাই আকাশের কাছ থেকে। আর একটা কিটক্যাটও পেয়েছিলাম চিরুর কাছ থেকে। আরো অনেকগুলো চকলেট পেয়েছিলাম যেগুলো আমি খেয়ে ফেলেছি জানো তো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকো, টাটা।